এ দুনিয়ার মুসলমান। বেলাল বলে আসমান জমিনের মালিক কে গো? এই পৃথিবীর মালিক কে গো? আমি জানতে চাই। এরা আবার চিন্তা করে, এমন পোলা যদি ঘরের মধ্যে থাকে বিপদের কোনো শেষ নাই। এক্ষেত্রে গরিব সংসার, এরপরে যদি জানতে পারে ছেলে অবাধ্য, আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাবে, বিপদে পড়ে যাব। ছেলেকে বিক্রি করার জন্য তৈরি হয়ে গেলেন, বিক্রি করে দিলেন। উমাইয়ার কাছে অনেক লম্বা ইতিহাস রে মুসলমান। উমাইয়ার কাছে বিক্রি করে দিলেন, উমাইয়া নিয়ে গেলেন। বকরি পালন করে, যুবক মানুষ বকরিগুলো পালন করে, মাঠের মধ্যে কাজ করে। কে যেন শিখায়া দেয়, বেলাল রে তুই গবেষণা করিস এইগুলো কে বানাইলো, এগুলো কে সৃষ্টি করলো, তোমারে কেন বানাইলো, আসমান জমিন কেন বানাইলো, তুমি গবেষণা করো বেলাল। তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে সিল্লা বলা যাবে না মারহাবা। এরে আল্লাহ তারা কোন মাবুদ নাই, নাই। তাকে পার একমাত্র ঠিকানা হলো রাহমাতুল লিল আলামিন। বেলাল পাগল হয়ে গেলেন। বেলাল চোখের পানি ছেড়ে শুধু পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ। এ মুসলমান, কালেমার পাগল হয়ে গেল যুবক বাবারা শোন। কালেমার মালা পড়লেন, খবর পড়ে গেল উমাইয়া তোমার নতুন রাখালটা গোলাম কি যেন এক কবিতা মুখস্থ করেছে, কি যেন এক কবিতা বলে, আমাদের বকরিগুলো খানা খায় না রে, আমাদের উটগুলো তাকায় থাকে। সবাই, সমস্ত মানুষ, পশু পাখিগুলো বেলালের পক্ষ নেয়। এইরকম যদি হয় আমাদের বকরিগুলো না খেয়ে মরে যাবে। তোমার বেলালকে বন্ধ করো এই কবিতা পড়তে। ডাকা হলো বেলাল, ও বেলাল তুমি নাকি কি কবিতা পড়েছ, কোন গান গান শুরু করেছো বেলাল? বেলাল বলেন না, আমি এমন একটা কবিতা মুখস্থ করেছি যেটা পড়লে আমি প্রাণে শান্তি পাই, দেহের মধ্যে শান্তি পায়। আমার উমাইয়া বলে কি পড়েছো তুমি বলো? বলে শোনেন, লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। উমাইয়া কয় বেলাল ছেড়ে দে, এটা পড়া যাবে না, এটা পড়লে আমার ইজ্জত থাকবে না। এটা তোরে কে শুনাইল রে বেলাল? এই জমিনের মালিক আমি, তোমার মালিক আমি, এই জমিনের এই সংসারের মালিক আমি। বেলাল বলে হুজুর আমার মালিককে কয় আমার মা, তোমার মালিক আমি। কয় আপনার মালিককে কয় আমার মালিকও আমি। বেলাল কয় না না, এই আসমান জমিন সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আরে যার কোনো শরীক নাই, যার কোনো আকার নাই, ইঙ্গিত নাই, ও মুসলমান তোমরা দেবতার পূজা করো, চন্দ্রের পূজা করো, তোমরাও অনেক ভগবান বানায় পূজা করো, কার আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। উমাইয়া কয় চন্দ্র আমাদের দেবতা, আমাদের খোদা, প্রতিমা আমাদের খোদা, সূর্য আমাদের খোদা। বেলালকে এটা কেমনে হয়? এগুলো ছেড়ে দাও, আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ, তোমারও মালিক যিনি, আমারও মালিক তিনি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ। উমাইয়া ডাকতে বলে বেলাল
তোমাকে আমি সুযোগ দিয়ে দিলাম, তুমি কালেমা ছেড়ে দাও। ওই কবিতাটা বন্ধ করো বেলাল। বেলাল বলো মায়েরে, এই কবিতা আমি ছাড়তে পারবো না, আমি এটা ছাড়তে পারবো না। যখন পড়ি আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, আমার হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, আমার জীবন গেল, আমি মধুর কালেমা ছাড়বো না। জোরে বলেন মারহাবা। ও মায়ের কয় খাবার বন্ধ, আজ থেকে খাবার বন্ধ তোমার, তবে গুলামি করবি, যত পারবি গুলামি করবি, খানা বন্ধ। একটা সপ্তাহ চলে গেল, খানা খায় না বেলাল। একটা সপ্তাহ গেল, বেলাল খানা খায় না। কিন্তু ওই মাঠের মধ্যে যাইয়া, মরুপ্রান্তরে যাইয়া আমার মাওলা জিকিরে পাগল হয়ে গেছে। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা। খবর চলে গেল মায়ার কাছে, মাইয়া তার খানা বন্ধ করেছ, কিন্তু জবান বন্ধ হয় নাই। এই জবানের মধ্যে মধুর কালেমা পড়ে আমাদের বকরিগুলো খানা ছেড়ে দিছে, মেজগুলো খানা ছেড়ে দিছিল। মাইয়া ওকে তুমি বিতাড়িত করো নাই, জবান থেকে কালেমা কেড়ে নাও। বেলাল জি, তুমি কি কালেমা ছাড়বা না? কয় না। ডাক দিল দাসীকে, গোলাম আয় আয়। যতক্ষণ পর্যন্ত বেলাল কালেমা না ছাড়বে, চাবুকের বাড়ি চলবে পিঠের মধ্যে। যতক্ষণ পর্যন্ত আমাকে খোদা বলে না মানবে, আমি উমায়াকে ওর মালিক বলে না মানবে, ওর দ্বিতীয় মালিক যতক্ষণ পর্যন্ত আল্লাহ, ওই রব রব শব্দ যতক্ষণ পর্যন্ত ওর জবান থেকে না যাবে, ততক্ষণ পর্যন্ত চাবুকের বাড়ি শুধু চলবে। গায়ের মধ্যে আঘাত করে রে বেলাল, কান্দে, ডাকতে বলে আমার মালিক, তুমি জীবনের মালিক, মরণের মালিক, জীবনে কোনদিন দেখি নাই আল্লাহ। আজকে তোমার দরবারে প্রার্থনা করি, জীবন যদি চলে যায় তবু আমার জবান থেকে যেন তোমার কালেমা দূর না হয়। পিঠের উপরে আঘাত শুরু হয়ে গেল, চাবুকের বাড়ি। ও মুসলমান, ব্যাক একটা আঘাতের গায়ের গোস্তগুলো চাবুকের সঙ্গে উঠে যায়, জবান শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এ দুনিয়ার মুসলমান বেলালকে মারতে মারতে জমিনের মধ্যে বেলাল বেহুশ হয়ে পড়ে যায়। বেলাল কথা বলতে পারে না, এই জবান দিয়ে শুধু ইল্লাল্লাহ দাঁত শব্দ বাইরে। দেখেছিলাম রে মুসলমান, আফগানের জমিনে 500 কোরআনের হাফেজদেরকে ধরে আনা হলো, এক লাইনে দ্বারা করা হলো, তাদের কাছ থেকে কোরআন চিরতরে মুছে দিবে। ওরা বলল তুমি কোরআন চাও? কয় কোরআন ছাড়তে রাজি নয়, জীবন দিতে রাজি। দেখা গেল 500 কোরআনের হাফেজদেরকে ক্রস ফায়ার দিয়ে একবারে ও মুসলমান গ্যাস ফায়ার করা হলো। 500 মানুষ পড়ে থাকলেন, কিন্তু কোরআন ছাড়ে নাই, কোরআন বুকের মধ্যে ধরে রাখছে। আর উচ্চ আওয়াজে চিল্লায় বলে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, জীবন দিয়া দিছে, কোরআন ছাড়ে নাই, জীবন দিয়ে দিছে, কালেমা ছাড়ে নাই। আমরা এখন আল্লাহর সঙ্গে যখন পরীক্ষার সামনে আসে, আমাদের ছেলেরা নামাজ এমন ভাবে ধরে, পরীক্ষা শেষ নামাজ শেষ, বিয়ে হচ্ছে না নামাজ পড়ে, বিয়ে হওয়া পরে নামাজ শেষ, ঠিক কিনা? চাকরির জন্য নামাজ পড়ে, চাকরি হলে আর নামাজে নাই। মুসলমান, আল্লাহরে ধোঁকা দাও,
ইমান এমন ভাবে আনো যিনি পরপারের অমুসলমান বিচারের কান্নাওয়ালা, যিনি রিজিকের মালিক, যিনি হায়াতের মালিক, যিনি দৌলাতের মালিক, যিনি আপনাকে বাঁচায়, যিনি আপনাকে খাওয়ায়, যিনি আপনাকে পড়ায়, সেই মাওলারে চিনার দরকার। এই দুনিয়ার জিন্দেগি যতই কষ্ট হোক না কেন, এই জন্য দেখবেন ইমানদার পেটে ভাত নাই, নামাজ ছাড়ে নাই। ইমানদার পেটে ভাত নাই, ও মুসলমান যত শীত হোক গায়ে কাপড় নাই, কত কম্বলদারি নামাজে আসে না, কিন্তু আল্লাহওয়ালা আজান দিলে আর ঘরে ঘুমাইতে পারে না। ফজরের নামাজের জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে চলে আসে। ও মুসলমান, কত না কত টাকাওয়ালা মানুষ রোজা রাখে না, অনেক গরিব মানুষ পানি খেয়ে রোজা রাখে। যারা আল্লাহরে ভালোবাসে, আমার আল্লাহর গোলামি যারা করে, একবার যারা মজা পাওয়া যায় আমার মওলার সঙ্গে ভালোবাসে, আমার মওলার প্রেমে যারা ডুব দেয়, জীবন দিতে রাজি, আমার মওলারে ছাড়তে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বেলাল জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে রইলেন। খবর গেল মাইয়া, বেলাল মনে আর বাঁচবে না। কয় ভুলছেনি? কয় না। তার জবান দিয়ে শুধু আহা দাঁত শব্দ হয়। কয় বেলালকে তেজি ঘোড়ার পিছে বাঁধো। তেজি ঘোড়ার পিছে বাঁধা হলো। সারা জঙ্গলের মধ্যে ঘোরাও, উত্তপ্ত গরম বালুর উপরে, পাহাড়ের উপরে, যতক্ষণ পর্যন্ত বেলাল তার রবকে না বলে, আমাকে খোদা বলে না মানে, ততক্ষণ পর্যন্ত বেলালের এই শাস্তি চলবে। দেয়া হলো শাস্তি বেলালকে। সন্ধ্যা পর্যন্ত বেলালের ঘোড়ার পিছে বাঁধিয়ে টানা হিসরা করা হলো। বেলালের গায়ের গোস্তগুলো খসে খসে পড়ে, গায়ের চামড়াগুলো জমিনের মধ্যে চলে যায় রে। বেলাল চিৎকার মেরে কাঁদে, আমার মালিক, জীবনে হাজার দুঃখ, হাজার কষ্ট সহ্য করতে পারবো, আল্লাহ যদি জীবন নিয়ে যাও কোনো দুঃখ নাই, কিন্তু আমার জবান থেকে তুমি কালেমা সরায় না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হযরত বেলাল কালেমা ছাড়ে নাই। উমাইয়া ক্ষিপ্ত হয়ে বললেন, যদি না ছাড়ে তাকে হাত পায়ের মধ্যে রশি দাও। রশি দিয়ে বাঁধা হলো। বেলালের পায়ের মধ্যে, হাতের মধ্যে রশি দিয়ে বাঁধা হলো। বুকের উপরে একখানা পাথর দেয়া হলো। বলে যতক্ষণ পর্যন্ত বেলালের রুহুটা চলবে, জান যতক্ষণ পর্যন্ত বাইরে না হয়, ততক্ষণ পর্যন্ত পাথর উঠাইবা না। বেলালের হাতের রশি ছাড়বা না, পায়ের রশি ছাড়বা না, যতক্ষণ পর্যন্ত আমি উমায়াকে খুদা বলে দাবি না করবে, মালিক বলে স্বীকার না করবে, ততক্ষণ পর্যন্ত তাকে ছাড়বা না। আর যখন আমাকে মালিক বলে স্বীকার করবে, তাকে তোমরা ছেড়ে দিবা। পাথর বাঁধা হলো, বুকের উপরে পাথর দেয়া হলো। ওমায়ার গোলামেরা এসে বেলালকে কষ্ট দিতে লাগলো। বেলাল চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ, হায়াত মউতের মালিক তুমি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান, গভীর মনোযোগ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খবর শুনতে পাইলেন, এই মহল্লার মধ্যে উমাইয়া গোত্রের লোক, উমাইয়া প্রধান এমন একজন আল্লাহর প্রেমিককে বন্দী করে রেখেছে। অপরাধ তার কালেমা পড়া, অপরাধ তার নবীর প্রেমে পড়া, অপরাধ তার আল্লাহর প্রেমে পড়া। খবর নিয়ে চলে আসলেন। উমাইয়ার জঙ্গলে এসে দেখে রে হযরত বেলাল, পায়ের মধ্যে রশি, হাতের মধ্যে রশি রে। বেলালকে দেখে আবু বকর চোখের পানি ধরে রাখতে পারে না। আবু বকর বলে, বেলাল রে, জীবনে রাসূলকে এত কাছে পাইয়া এত ভালোবাসতে পারি না। বেলাল রে, জীবনে কোনদিন আমার হাবিবরে দেখিস নাই। মওলারে তুই না দেখে পাগল হয়ে গেছিস। বেলাল রে, তুই আমার মওলারে এত ভালোবাসিস, জীবন দিতে রাজি রে বেলাল, ঈমান দিতে রাজি না। চোখের পানিগুলো সিরি সিরি কান্দে বেলাল।
হযরত আবু বকর কান্দে, বেলাল কান্দে, বুকের পাথর কানা সরাইয়া দিলেন। বেলাল একটা হাই ছেড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর দৌড়ে গেলেন উমর বাড়িতে, ডাকতে বলে উমর, আমি জানি তুমি একজন জ্ঞানী, আমি জানি তুমি একজন মহৎ ব্যক্তি, তুমি এত বোকামি করবা বুঝতে পারি নাই। ওমর কয় কে গো তুমি? কয় মদিনা থেকে আসি, আমার নাম। আবু বকর বলে কি চাই? কয় বেলাল নামে একজন পাগলেরকে তুমি মৃত্যুদণ্ড দিয়েছো, পাথর বুকের উপরে রাখছো, তোমার অনুগত্য নাই, সে তো তোমার অনুগত্য নাই, তা বলে তুমি আর তাকে এত কষ্ট দাও কেন? জোরে জোরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। বলে আমাকে সে খোদা মানতে পারে নাই, ভগবান মানতে পারে নাই, তাকে খাওয়াই আমি, পড়াই আমি, দুনিয়ার সব কিছু করি আমি, অথচ সে আমাকে আল্লাহ বলতে পারে নাই, খোদা বলতে পারে নাই, মালিক বলে স্বীকার করে নাই। এই জন্য তাকে আমি এই বিচারের আওতায় আনছি। আবু বকর বলে নিশ্চিত উনি মারা যাবে, আর যদি মারা যায় আপনার অনুগত্য না করিয়া, তাহলে আপনারই তো বদনাম হবে, আপনাকে আরো গোলামেরা আছে মানবে না। কারণ একে তো মারা গেলে বলবে গোলামের মালিকের সঙ্গে বিদ্রোহী করে গোলাম মারা গেছে, কিন্তু মালিককে মালিক বলে স্বীকার করে নাই। এটা আপনার পরাজয়, আপনার পরাজয়। হযরত আবু বকর একটা দড়ি যাইয়া বেলালের হাতের রশি খুলে দিয়েছে, পায়ের রশি খুলে দিয়েছে। বেলালের দুটো চোখ দিয়ে অশ্রু ঝরে, জবান দিয়ে আমার মাওলার কালেমা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। বেলাল চোখের পানি ছেড়ে কান্দারে ডাকতে বলে আমার মালিক, জীবন যদি চায় তবে পরাজয় মানতে রাজি নয়। আপনি আমার রব, আপনি আমার সব, আপনি আমার আইনদাতা, আপনি আমার রিজিক দাতা, সব কিছুর মালিক ও আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। বেলালের হাতে পায়ের রশিটা খুলিয়া হযরত আবু বকর বুকের সঙ্গে টান দিয়ে নিচে, আয় আয় রে বেলাল, আয় আমার বুকে আয়। বেলাল রে আমার বুকে আয়। বেলালকে বুকে নিলেন। আবু বকর বুকে নিয়ে কয় বেলাল রে, আজ থেকে তুমি আজাদ, আজ থেকে তুমি মুক্তি। ও মায়া তোমাকে আর নির্যাতন করতে পারবে না, আজ থেকে তুমি আমার অধীনে চলো যাই। রাহমাতুল লিল আলামিনের কদমে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে নবী দুনিয়ায় উম্মতের কান্ডারি নবী বলেন হায়াতি খায়রুল লাকুম আমামাতি খায়রুল লাকুম। আমার নবী উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার জিন্দেগিটা দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। হযরত বেলালের জন্য বড় কল্যাণকারক। হযরত বেলালের সঙ্গে নবী কথা বলে, নবীজি সাহাবীদের সঙ্গে কথা বলেছে, নবীজি দুনিয়ার মধ্যে সংসার ধর্ম করেছে, শরীয়ত তরিকত হাকিকত মানে ৫ গুণের সব গুণের মূলে হলে রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। নবী কি বলেন? হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক, কারণ আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, কথাবার্তা বলেছি। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন মারহাবা। হযরত বেলালকে হাঁটতে পারে না, উঠতে পারে না, আবু বকর কাঁধে নিলেন, কাঁধে নিয়ে বেলালকে নিয়ে রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে আনলেন। নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ায় কত মানুষ দেখলাম নবী গো, বেলালের মতো এমন আছে আমার নজরে পড়ে না।
আমার নবী ডাকতে বলে, আবু বকর তুমি কাকে সঙ্গে করে আনছো? আবু বকর বলে, নবী গো, এই দুনিয়ার মধ্যে আমার মাওলার প্রেমিক, আমার রাসূলের প্রেমিক, আমার নবী জীবনে আর এমন পাগল দেখি না যার গায়ের মধ্যে গোস্ত কোন জায়গায় কাটতে বাকি নাই, দেহের মধ্যে ক্ষত বিক্ষত, সমস্ত দেহের মধ্যে রক্ত ঝরে। এমন পাগল দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়েছে, কিন্তু আমার মাওলারে ছাড়তে পারে নাই। আপনার প্রেমটা এমন ভাবে করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পাগল, আমার মাওলার পাগল। বেলালকে আপনার কদমের মধ্যে আনছি, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাকতে বলে, বেলাল আয়, আর দেরি করিস না রে বেলাল। রাহমাতুল লিল আলামিন বেলালকে বুকের মধ্যে টান দিয়ে না কয়, বেলাল আয়, আয় রে আয়। আমার মাওলাকে ভালোবেসে আমি নবীর ভালোবাসার ফসল। কত কষ্ট করলি রে বেলাল, আজ থেকে আমি নবী অদা করলাম, ভালোবাসলাম নবী, আমি কত দিলাম রে বেলাল। যতদিন তোর মন চায় আমি নবীর কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম, আমার কদমের মধ্যে তুই থাকবি, জোরে বলেন মারহাবা। নবীর কদমের মধ্যে জায়গা হয়ে গেল বেলাল। কিছুদিন পরে সুস্থ হয়ে গেল বেলাল, পুরো সুস্থ হয়ে গেল বেলাল। বাড়াবো বলেন আর একটু জোরে বলেন। হযরত বেলাল কিছুদিন পরে সুস্থ হয়ে গেলেন। উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান রাসূলুল্লাহর কদমের মধ্যে আসলেন। নবী নাকি কোন কালেমা পড়েন। এরা রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি এক ধর্ম নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছো গো, গোটা বিশ্বের মানুষ পাগল হয়ে যায়। উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান রাসূলুল্লাহর কদমের মধ্যে আসলো, জোরে বলেন মারহাবা। নবীর কদমের মধ্যে আইসা দেখে রাসূল বসে আছে, বেলাল বসে আছে। কেমন নবী ছিল গো, নবীজি রাসূলের বাম পাশে বসে আছে, মারহাবা বলেন। উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান দেখে রাগান্বিত হয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু, এ মুহাম্মদ, মন তো চায় আপনার মুখের কথা শুনতে, মন তো চায় আপনার কথা শুনে আমরাও কালেমা পড়ি, মুসলমান হই, অথচ আপনার কদমের মধ্যে ধনী গরিব যদি বেলালের মতো নিগ্রহ হাবশী গোলাম যদি আপনার কদমের মধ্যে থাকে, আমরা কোথায় বসবো? বেলালের দাম আর আমাদের দাম, বেলালের মর্যাদা আর আমার মর্যাদা এক নয়। সুতরাং বেলাল যে জমিনের মধ্যে বসছে এখানে আমরা বসতে পারি না। কত এমপি মিনিস্টার দেখবেন ভোটের আগে পা জড়ায় ধরে রে মুসলমান, দেখবেন চেয়ারম্যান মেম্বার কত জড়াধরি, রিকশাওয়ালা ভ্যান চালক নয়, যারা দেখে গলার মধ্যে জড়ায় ধরে, বুকের মধ্যে জড়ায় ধরে। নির্বাচনের পরে চেয়ারম্যানের সঙ্গে মুসাফা করাবারও দায়, ওর সামসাগুলোর সঙ্গে কথা বলা যায় না, ওর কাছে তো দূরের কথা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আরে দাম মুসলমান, মুসলমানদের আদর্শ কি অবস্থা! রাহমাতুল লিল আলামিন কি উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান কয়, মুহাম্মদ তোমার কদমের মধ্যে বেলালের মতো যদি মানুষ থাকে আমরা কেমনে আইব? বেলাল যেখানে বসে আছে ওখানে আমরা কেমনে আইব? বেলালের মর্যাদা আর আমার মর্যাদা এক না। যদি বেলাল যদি না আসে আপনার কদমের মধ্যে, তাহলে আমি আমরা কিছু জানতে চাই, বুঝতে চাই। আমার নবী ডাকতে বলে, বেলাল রে আয়, ও বেলাল শোন, আমি ওদেরকে বলতেছি ওরা যেন আগামী কাল আসে, আজকে দরকার নাই। নবী বললেন, বেলাল রে আগামী দিন তুমি আমার কদমের মধ্যে আসবা না। উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান ওরা আসবে আমার কদমের মধ্যে। ওরা ইসলাম ধর্ম যদি কবুল করে, কালেমা যদি পড়ে নেয়, তাহলে ইসলামের কতই না মঙ্গল হবে, ইসলামের কত উপকার হবে, ঠিক কিনা? যদি চেয়ারম্যান সাহেব মসজিদে রেগুলার নামাজ পড়ে, মুসল্লিদের জন্য মঙ্গল হবে। কারণ চেয়ারম্যান দেখে গেল মসজিদে কত কষ্টে আমরা আছি,
তাহলে এই রকম নেতা কর্মী যদি একবার ইসলামের মধ্যে ঢুকে যায় তাহলে তো কতই না মঙ্গল। নবী বলে, বেলাল রে, উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান আছে, এরা যদি কালেমা পড়ে নেয়, এরা যদি মুসলমান হয়ে যায়, যদি ঈমান আনে, তাহলে ইসলামের জন্য কতই না মঙ্গল হবে রে বেলাল। আগামী দিন তুই আমার কদমের মধ্যে আসবি না, আগামী দিন ওই বড় বড় আরবের বড় বড় নেতারা আসবে, আমি তাদের সঙ্গে কথা বলতে চাই রে বেলাল। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বেলাল ডাকতে বলে, মায়ার নবী, উমাইয়া যত আঘাত করেছিল আমার গায়ের মধ্যে এত কষ্ট পাই নাই গো, শুধু আপনি বারণ করেছেন আগামী দিন আসবি না, আমি বেলাল সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, নবী গো, ও মায়ের নবী, জীবনে আপনার কদম ছাড়া আমি বাঁচতে পারবো না, আপনার কদম থেকে দূরে গেলে আমি বাঁচবো না। নবী গো, আপনার কাছে অনুরোধ করি, আমাকে আপনার কদম ছাড়া দূরে পাঠায়েন না। আল্লাহু আকবার। নবী কে, বেলাল মাত্র একটা দিন, একটা দিন তো বেশি না, ওরা কি বলতেছে আমি এটা শুনতে চাই, একটা দিন আসবি না। বেলালকে, হুজুর আমি আপনার কদম ছাড়া একটা সেকেন্ড বাঁচতে পারবো না, এই কদম থেকে আমারে বিতাড়িত করেন না। আমি নবীজি কয়, বেলাল বুঝিস না কেন, রাগ করিস কেন, মাত্র একটা দিন। কয়টা দিন? একটা দিন। উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান এই বড় বড় নেতারা আইব, আর যদি ইসলামের কথা যদি তারা মেনে নেয়, যদি তার ইসলামের অনুগত্য হয়ে যায়, তাহলে কতই না মঙ্গল। তুই একটা দিন না আসলে কি হবে, আসিস না একটা দিন। বেলাল কানতে কানতে বলতেছি, আমার আল্লাহ, হায়াত যদি মানুষের হাতে থাকতো, পৃথিবীর কোন মানুষ আমাকে হায়াত দিত না, কারণ হায়াত যে মার খেয়েছি আমি উমায়ের, ওই গোলামদের হাতে, উমায়ের হাতে নির্যাতিত হয়েছি। আল্লাহ, হায়াত তোমার হাতে ছিল বলে আমাকে তুমি জিন্দা রাখছো, যদি মানুষের হাতে হায়াত থাকতো কোনদিন আমাকে কেউ হায়াত দিত না। আল্লাহু আকবার বলে। বড় লোকদের হাতে যদি হায়াত থাকতো, গরিবের হায়াত গুলো কিনে নিত। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আপনার মহল্লায় যারা ধনী আছে, 1 কেজি পেঁয়াজ এখন 100-150 টাকা বিক্রি হয়, গরিব মানুষ বেচেছেন 30 টাকা কেজি। ঠিক কিনা? গরিবের হায়াত গুলো কিনে কিনে তারা বস্তা বন্দি করে রাখতো। বাপের দিত 2 বস্তা, মারে দিত 5 বস্তা, চাচারে দিত 1 বস্তা, বাগাবাগি করে নিত। গরিব মানুষ হায়াত পেত না, কারণ হায়াত মৌতের মালিক আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বেলাল বলে, আমার আল্লাহ, ঈমান যদি মানুষের হাতে থাকতো, দুনিয়ায় আমার মতো হাবশী গোলাম, আমার মতো নিগ্র গোলামকে পৃথিবীর কোন মানুষ আমার ঈমান দিত না। আল্লাহ, তোমার হাতে আমার ঈমান, এই জন্য তুমি ঈমান দিছো আমারে। আল্লাহ, এত দুঃখ দিছো, আমি সহ্য করেছি, কিন্তু রাহমাতুল লিল আলামিনের কদম থেকে আমি 1 মিনিট সরলে বাঁচতে পারবো না। বেলাল কান্তি কান্তি চলে গেছে। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব, ও আমার দোস্ত, আমার উতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান লাগবে না, আবু লাহাব লাগবে না, আমার বেলালের চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। এরে আল্লাহর কাছে প্রিয় আল্লাহর বান্দাগুলো, আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহ তার জন্য পাগল। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। সুতরাং যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহর জন্য আল্লাহ নিজেই পাগল। আল্লাহ ডাকতে বলে, হাবিব রে, তুমি কষ্ট দিও না। আমার বেলালের চোখের পানি পড়ে, আমার বেলালের চোখের পানি জমিনের মধ্যে পড়ে, আমি আল্লাহ সইতে পারি না। উতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান লাগবে না, আমার বেলালকে ডাকতে বুকে নাও। জোরে জোরে বলেন মারহাবা। আবার পরের দিন ডাকতে বলে, বেলাল, নবী গো, মায়ের নবী, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখেছি। নবী কয়, কি দেখেছিস? হাইয়া আলাস সালাহ। পরের রাত্রে কয় হাইয়া আলাস সালাহ, পরের রাত্রে কয় হাইয়া আলাল ফালাহ, পরের রাত্রে কয় আল্লাহু আকবার, আবার পরের রাত্রে কয় লা ইলাহা ইল্লাল্লাহ।
নবী একটা মিষ্টি হাসি দিয়া কয়, বেলাল আয় আমার বুকে আয়। এই বাণীগুলো আজ থেকে অনেক দিন আগে জিবরিল আমিন আমারে জানায়া দিস, আমি নবীরে সব কিছু জানায়া দিছে রে বেলাল। আজকে বাণীগুলো তোরে কে শুনাইলো, কে তোরে মুখস্থ করাইলো রে বেলাল? আজকে তুমি আমারে একান্ত শোনাও, বাণীগুলো তোমার মুখস্থ আছে? বেলাল বলে, হুজুর সব বাণী আমার মুখস্থ আছে, আমি বলবো। বেলাল শুনতেছে, আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার কোন জায়গা দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ঠিক কি না? কথা নেই। আবার কোন জায়গা দিছে আল্লাহু আকবার আল্লাহ নবী ডাকতে বলে, বেলাল, বেলাল রে, দাঁড়া রে বেলাল, এই বাণীগুলো তোরে কি শুনাইলো একবার বললে বেলাল। বেলাল বলে, নবী গো, কে যেন আমার স্বপ্নের মধ্যে গল, একটা দিন নয়, দুটি দিন না গো নবী, আপনার পার্সোনাল কামরা যখন আমি ছাড়ি দিয়া আপনার সুগার জায়গা বিছনাগুলো ফেলে দিয়া রে নবী, আমি যখন বেলাল দোয়া দুরূদ পড়তে পড়তে ঘুমায় যেতাম, কে যেন ডাকতে বলে, বেলাল রে, এই কলিগুলো শেখ, এই বাড়িগুলো শেখ, কে যেন আমার এই মুখস্থ করাই দিছি। আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কিচ্ছু জানি না, প্রতি রাত্রের মধ্যে প্রতি রাত্রে কে যেন আমার শিখা দিছে, আমি বেলাল গোটা আজান আমি মুখস্থ করে ফেলেছি। জোরে বলেন মারহাবা। সাহাবীরা অবাক, পাগলাই কয় কি, পাগলাই কয় কি? নবী কয়, সাহাবীরা রে, আমি নবী মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সাহাবীরা বলে, কি? কয়, আজ থেকে আমার মসজিদে নববীর মধ্যে আমি নবী ইমাম, আমি নবী হলাম ইমাম, আর আমি আমার মসজিদের এক নম্বর পৃথিবীর প্রথম মসজিদ হিসেবে ঘোষণা দিলাম, আমার বেলাল এই মসজিদের আজান দিবে। জোরে জোরে বলেন মারহাবা।
জিবরিল আমিন এসে ডাকতে বলে মায়ের নবী গো আর কত ঘুমাইবে উঠবেন না। কি রে হুজুর আজান কি দিবেন না? আজকে আজান কি হবে না? নবী ডাকতে বলে আমার সাহাবীরা রে আজান দে। প্রতিদিন আমার বেলাল আজান দেয়, আমার কানে আসে। জিবরিল আমিন আজানটা শোনায়া দেয় বিশ্বব্যাপী রে। আজকে কি আজান হলো নি? হয়নি রে। সাহাবীরা বলে হুজুর আমি আজান দিছি। ও কয় হুজুর আমি আজান দিছি। ও কয় হুজুর আমি আজান দিছি। নবী কয় জিবরিল আজান তো দিছে আমার সাহাবীরা। জিবরিল কয় হুজুর আজান দিছে আজকে আরশ মহল্লায় আজানের ধ্বনি ওঠে না, এই জন্য সবই দেখাই না। প্রিয় হওয়া লাগবে আল্লাহ। কি হওয়া লাগবে? আজান ওঠে না, ওঠে নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে বেলাল রে কই রে বেলাল দে রে আজান দে। বেলাল মিনারে উঠিয়া আজান ফোঁকা দেয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। পূর্ব আকাশে লাল্লাবারণ শুরু হয়ে গেছে। বেলাল বলে সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন মারহাবা। আরো জোরে। আল্লাহর নবী তাড়াতাড়ি কয় সাহাবীরা জলদি আয়, নামাজ শুরু হয়ে গেল। নামাজ সালাত আদায় হয়ে গেল। নবী সালাম ফিরে বলে সাহাবীরা আজ থেকে আমি যতদিন বেঁচে আছি আমার মসজিদের মুয়াজ্জিন কোনো পাল্টাবে না। আমার মসজিদের ইমাম আমি, আমার মসজিদের মুয়াজ্জিন হলো বেলাল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কিছুদিন পরে নবীজি কয়েক মাস বা কয়েক বছর পরে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজির দেহ মুবারক আল হাসান আল হুসাইন নবীজির দেহ মুবারক রাখলেন রওজার মধ্যে। বেলাল ছিল পানি ছিটানোর দায়িত্ব রাসূলুল্লাহর রওজার উপরে। লম্বা আলোচনা রে বাবা সময় দিতে পারবো না, এই জন্য চলে গেলাম রাসূলের ইন্তেকালে বেলালের প্রেমের আলোচনায়। পানি দিয়া পানি ছিটানোর দায়িত্ব ছিল হযরত বেলালের। সব মানুষ বাড়ি ঘরে ফিরে আসতেন, বেলাল ফিরে আসে না। বেলাল কান্দে, বেলাল চোখের পানি ছেড়ে কান্দেন, বলে নবী গো আপনার সারা আমি কি লইয়া বাঁচবো গো? এই পৃথিবীর মধ্যে আমি আপনার দিকে তাকাইছিলাম মায়ের নবী। এই যে দুনিয়ার মধ্যে আমার নবী নাই রে, আমি বেলাল এই জমিনের মধ্যে আর থাকবো না। বেলাল কাঁদতে কাঁদতে নবীর সাহাবীদেরকে বলে বেলাল ও আমার নবীর সাহাবীরা রে, আমি আগামী কাল থেকে আজান দিতে পারবো না, কারণ আমার আজান কে শুনবে? আমি আর এই দুনিয়ার মধ্যে তোমাদের মাঝে নাই, তোমাদের মাঝে আমি বেলাল থাকতে পারবো না। আমি বেলাল আমার নবীর মায়া আমি সহ্য করতে পারবো না। বেলাল অভিমান করে কাঁদতে কাঁদতে চলে গেলেন সিরিয়া। এরা মুসলমান 6 মাস পার হয়ে গেল। রাহমাতুল আলামিন বেলালকে স্বপ্নে দেখে বেলাল রে 6টা মাস পার হয়ে গেল, তোর কি আমার জন্য মায়া লাগে না? আমি তোর বড় দেখতে ইচ্ছা করে রে বেলাল, আমি নবী তোরে সারা ভালো লাগতো না, তুই আমারে সারা ভালো লাগতো। আর 6টা মাস পার হয়ে গেল রে বেলাল, আমি নবী তোরে দেখতে পাই না, আমার কাছে আয়, বড্ড দেখতে ইচ্ছে করে। বেলাল ফজরের নামাজ পড়ে রওনা হয়ে গেল, হাঁটা শুরু করে দিলেন। রাহমাতুল লিল আলামিন রওজা মুবারকে বেলাল আসিয়া জিয়ারত করলেন।
জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মক্কা মদিনার মানুষেরা যিনি গেলেন হযরত বেলাল, রাসূলের মুয়াজ্জিন ফিরে এসেছে। সবাই যখন শুনতে পাইলেন রাসূলের মুয়াজ্জিন এ মুসলমান আবার দেশে ফিরে আসছে, গ্রামে ফিরে আসছে, খবর শুনে ও মুসলমান নামাজির জন্য চলে গেলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন যখন শুনতে পাইলেন বেলাল আইছে, হুসাইন একটা দড়ি চলে গেলেন বেলালের কাছে, যা দেখে রে বেলাল মসজিদের কিনারে বয়া বয়া নবীর প্রেমে কান্দে, নবীর প্রেমে চোখের পানি দিয়া পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। হুসাইন ডাকতে বলে বেলাল রে তুমি আইছো, তুমি কি আবার আইছো? ও বেলাল আজান দে, কারণ যত দূরে থাকতো আমার নবী, তুমি আজান দিলে আমার নবী আসতো ফিরে রে বেলাল। আরে তোমার আজান শুনে আমার নবী কোনোদিন জামাত কাজা করে না। তুমি যখন আজান দিত রে বেলাল, আমার নানা অসুস্থ হইয়া আস্তে আস্তে করে মসজিদে চলে আসতো। আমার মন বলে রে বেলাল তুমি যেহেতু ফিরে আইছো, আমার নানা ফিরে আসবে, দেরে আজান দে। বেলাল বলে না রে হুসাইন পাগলামি করো না, কারণ নবী আর ফিরে আসবে না। আমি বেলাল নিজ হাতে তার কবরের উপরে পানি ছিটায়া দিছি, আমি তার রওজার উপরে পানি ছিটায়া দিছি। আচ্ছা হুসাইন তুমি আমার রহমতের নবী রাহমাতুল লিল আলামিনকে তুমি দাফন করেছো, কবরে শুবাইছো, সুতরাং আমার পাগলামি করো না। আমি আজান দিলে আমি বাঁচবো না, আমি নবীর ছাড়া বাঁচবো না। হুসাইন অনুরোধ করে, হুসাইন বলে বেলাল রে দে আজান দে, তোমার আজান শুনলে আমার নবী আইবো, আমার নবী চলে আসবে রে বেলাল আজান দে। বেলাল কনক অনুরোধ করে যখন মিনারায় উঠে বেলাল আজান দেয়া শুরু করছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে টান দিছে, বেলাল পাগল হয়ে গেছে রে। সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বেলাল পড়ে গেছে, বেলাল পড়ে যাইয়া অসুস্থ হয়ে গেছে। ও মুসলমান, গভীর মনোযোগ। এইরকম কিছুদিন থাকিয়া নবীর প্রেমে ইশকে হইয়া দুনিয়া থেকে বেলাল দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ও তোমরা শোনো গমন দিয়া, তোমরা শোনো গমন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগে আও ভালো, মদিনাতে কাঁদেন নবী। একটু জোরে জোরে বলেন তোমরা সনগমন দিয়া, তোমরা সনগমন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, গায় গায় মদিনাতে কাঁদেন নবী। আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, তোমরা সনগমন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, হায় হায় মদিনাতে কাঁদেন নবী। এরে হাফসি গালাম ওরে হাফসি বেলাল নবী পাইল, হাফসি বেলাল নবী পাইল, কান্দিয়া কান্দিয়া, হায় হায় হাফসি বেলাল নবী পাইল, কান্দিয়া কান্দিয়া, তোমরা সনগমন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া ভালো, মদিনাতে কাঁদেন নবী। কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া, কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া, তোমরা সনগমন দিয়া, তোমরা সনগমন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের